আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা কথা বলতে চাইছি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো, আমি হাত জোড় করে বলছি। যেটা হচ্ছে, কালকের কয়েকটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখতে দেখতে দেখলাম যে কয়েকটা স্কুল পড়ুয়াগুলো, যারা স্কুলে পড়ে মেয়েগুলো, তো ওরা প্রতিবাদী মিছিল বের করেছে আরজি করের ঘটনাটা নিয়ে। তাতে কয়েকজন দাদাভাই কমেন্ট করেছে যে পড়াশুনো বাদ দিয়ে এইসব কাজ করছে। ওইসব না করে সরকারের ব্যবস্থা নিতে দাও, নিজেরা নিজেদের মানে পড়াশুনো করো, নিজেরা পড়াশুনো করো, ওইসব করে তোমাদের লাভ নেই, ফালতু সমস্যার মধ্যে জড়িয়ে লাভ নেই। এটা হচ্ছে ফালতু সমস্যা। ওরা যদি পড়াশুনো করে যদি সেফটিভাবে থাকতে না পারে, স্কুল কলেজের মধ্যে, হসপিটালের মধ্যে, সেখানে যদি রেপ হয়ে ওদেরকে মরতে হয়, তাহলে পড়াশুনো করে কী লাভ দাদাভাই, একটু বলবেন প্লিজ। আর পড়াশুনো করে যেখানে 10 লাখ 12 লাখ টাকা দিয়ে আমাদের চাকরি করতে হয়, সেখানে ওই পড়াশুনোর কী লাভ আছে? কোনো লাভ আছে কি? কোনো উত্তর দিতে পারবেন কি? আর যে বলছেন না, রেপ হয়ে গেলে 10 লাখ করে টাকা দেওয়া হবে, যারা বলছে তাদের বাড়ির যদি কোনো মেয়ে থাকে, তাহলে তাদের বাড়ির মেয়েকে পাবলিক তাহলে রেপ করুক। তাহলে আমরা 100 কোটি মানুষ না, 10 লাখ না, আমরা 100 কোটি মানুষ সবাই 1 টাকা করে, 1 টাকা করে দেবো, 100 কোটি টাকা দেবো ওই ফ্যামিলিকে। আমরা আবার মেরে ফেলবো না, রেপ করে বাড়িতে দিয়ে আসবো, পাবলিক দিয়ে রেপ করিয়ে বাড়িতে দিয়ে আসবো, আর 100 কোটি টাকা দেবো। তাহলে উনি খুশি হবে তো? উনাদের মতন মেরে ফেলবো না, অন্যায়ের যখন বিচার পাবো না, উনাদের মতন মেরে ফেলবো না আমরা, তাহলে উনারা খুশি হবে। একটা মানুষের 10 লাখ টাকায় যদি সব কিছু হয়ে যায়, তাহলে তার কিছু, তাহলে আমরা সবসময় তাহলে এরম ভালো পড়াশুনো করে শিক্ষিত হয়ে তাহলে রেপ হতেই থাকি, আপনারা 10 লাখ টাকা করে দিতেই থাকুন। আমাদের তো ওই ইজ্জতের, আমাদের জীবনের কোনো মূল্য নেই, তাই না? আপনাদের বাড়ির মেয়েগুলোর মূল্য আছে, আমাদের আমাদের মতন সাধারণ পরিবারের ছেলে মেয়ের কোনো মূল্য নেই, আমাদের জীবনের কোনো মূল্য নেই, আমাদের ইজ্জতের কোনো মূল্য নেই। এরপর যদি আমি ভুল কোনো কিছু খারাপ কথা বলে থাকি, আমাকে ক্ষমা করবেন, আপনারা চালিয়ে যান, যা খুশি করতে পারেন।